আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, শুরু হলো কাঙ্ক্ষিত ফাইনাল। আমরা রুবেলের প্রথম দেখতে পেলাম, প্রথমেই ওই মিনারুলের পায়ে। রুবেল কিন্তু ব্যর্থ হলো, মিনারুলের কাছে সফলতা অর্জন করলো ওই চরবিলার মিনারুল। সরাসরি ফাইনাল খেলা নিয়ে আমি মোহাম্মদ আনোয়ার শেখ, ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজের পর্দায় রাত যখন একটা কাটা ছুঁই অবস্থা, তখনই আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি খুলনা সেই কৃতি সন্তান কামরুলকে আমরা দেখতে পাচ্ছি প্রথমবারের মতো রেড দিতে যাচ্ছে ফাইনাল খেলায়। প্রথমার্ধের খেলা চলমান এবং কামরুলের সফলতা, কামরুল কিন্তু প্রথমেই সফল হলেন। সরাসরি ফাইনাল খেলায় যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং খেলাটি শেয়ার করে দিবেন। রাত যখন 1টা বাজে, প্রায় 1টার কাটা ছুঁই অবস্থা, সবাই শেয়ার করে দিবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। সবার মাঝে যেন এই ফাইনাল খেলাটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এবং কে কোথা থেকে যুক্ত থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের খেলায় উপস্থিত আছেন সেই হাইনা খ্যাত মামুন, খুলনার কিং কাশেম এবং নড়াইল এক্সপ্রেস খ্যাত নড়াইল এক্সপ্রেস 2 রাশেদ। সেই গুগুমারা ট্যাকেল আমরা দেখতে চাই রাশেদের কাছ থেকে। নড়াইলের কৃতি সন্তান, ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজের পক্ষ থেকে তাকে নাম দেওয়া হয়েছে নড়াইল এক্সপ্রেস 2। উনি কিন্তু আছেন খেলার মাঠে। আমরা দেখতে পাচ্ছি রুহানকে, আছেন খুলনা বাগেরহাটের কৃতি সন্তান কামরুল, আছেন মিলন যশোর মনিরামপুরের কৃতি সন্তান, আছেন রুবেল, রুহান আছেন গোপালগঞ্জের। অনেক তারকা খেলোয়াড় নিয়ে সাজিয়েছে কিন্তু আজকের এই নলদি কালাচাঁদপুর। তাদের একাদশে আমরা অনেক তারকা খেলোয়াড় কিন্তু দেখতে পাচ্ছি। আবারও কামরুল দ্বিতীয়বারের মতো রেড দিবে। প্রথমবার কিন্তু সফল হয়েছিলেন ওই কামরুল। আমরা দেখেছি মাগুরাতে কিন্তু মাঠ কাঁপিয়েছিল এই কামরুল, বাগেরহাটে কাঁপিয়েছিল কামরুল, বরিশালেও কিন্তু সুন্দর খেলা খেলেছিল এই কামরুল। এবং কি হলো, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। কামরুলকে কিন্তু উড়িয়ে দিল ওই ব্যাকি চরবিলার। এখানে কিন্তু জলা দাগের বাইরে পা যাওয়ার কারণে কিন্তু কামরুলকে বাইরে যেতে হলো। সবাই লাইভটি, সরাসরি ফাইনাল খেলা লাইভটি শেয়ার করে দিবেন। রেড দিচ্ছে চরবিলা রেডার, লালে রঙিন হয়ে গেছে ওই রেডার। দেখা যাক কি হয়। পা কিন্তু পাতিয়ে দিয়েছে ওই কবির টাইগারের মতো। রুবেল কি পারবে তাকে ট্যাকেল করতে? দেখা যাক কি হয়। দেখতে হলে অবশ্যই ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজের লাইভে থাকতে হবে আপনাদের। রাত যখন 1টা, তখন কিন্তু আমরা সরাসরি লাইভে হাজির হয়েছি 1 নং নলদি ইউনিয়ন ডুয়াপাড়া গ্রামের যে 8 দলীয় হাডুডু টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নিয়ে একেবারে স্তব্ধ, কোনো উত্তেজনা নেই। প্রথম রাউন্ডের খেলা। রুবেল কিন্তু উৎপাতে রয়েছে ওই মিডল পয়েন্টে। রুবেল এবং আমরা মিলনকে দেখতে পাচ্ছি না। কাশেম এবং রোহান, এবং রুবেল ধরেছিল কিন্তু না। রুবেলের পতন হলো। চরবিলা রেডারের সফলতা অর্জন করলেন। একজনের পতন। কি হবে, রেড দিবে খুলনার কিং কাশেম। খুলনার কিং কাশেম প্রথমবারের মতো রেড। প্রথমার্ধের খেলা চলমান, দেখা যাক কি হয়। প্রতিপক্ষ কিন্তু চরবিলা, দেখা যাক কি হয়।
রেফরির বাঁশি, দেখা যাক কি হয়। আবারও কাশেম, খুলনার কিং কাশেম রেড দিচ্ছে, দেখা যাক কি হয়। ওত পেতে রয়েছেন কিন্তু ওই ক্যাচাররা পারবে কি তাকে ট্যাকেল করতে। একেবারে হেলে দুলে নেচে গিয়ে রেড দিচ্ছে খুলনার কিং কাশেম। মাঠ যখন একেবারে স্তব্ধ তখনই কিন্তু খুলনার কিং কাশেম জটিকা আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়। এবং ধরেছে না, সফল হলেন খুলনার কিং কাশেম, কিন্তু একজনের পতন করে মাঠে ফিরলেন। আবারও চারবিলা, আবারও চারবিলা, দেখা যাক কি হয়। এপাশে কিন্তু নড়াইল এক্সপ্রেস খ্যাত নড়াইল এক্সপ্রেস 2 রাশেদ জটিকা আক্রমণের চেষ্টা। ওপাশে রয়েছে খুলনার কিং কাশেম এবং মামুন, মামুন। হায়নার ছবল থেকে রক্ষা পাবে কি এই রেডার, দেখা যাক কি হয়। ওত পেতে রয়েছে মিডল পয়েন্টে মিলন, ওই যশোর মনিরামপুর থেকে আগত মিলন, দেখা যাক কি হয়। হায়নার ছবল থেকে রক্ষা পেতে হলে ওই রেডারকে কিন্তু খুব সতর্কতার সহিত রেড দিতে হবে। এপাশে কিন্তু ওত পেতে রয়েছে রাশেদ। দর্শক কিন্তু সেই গুগুমোড়া শটটি দেখতে চায়। মিলনকে ছো দেওয়ার চেষ্টা, রেডার কিন্তু অসাধারণভাবে রেড দিয়ে যাচ্ছে, দম দিচ্ছে একেবারে না, টাইম আউট। আবারও রেডারকে রেড দিতে হবে। ওই চারবিলার হয়ে যে রেডার খেলছে, আমি নাম জানি না তাই নাম বলতে পারছি না, অসাধারণ খেলে যাচ্ছে কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচে। এবং রাশেদের ট্যাকেল বের হয়ে গেল। রাশেদ কিন্তু ধরেছিল কিন্তু না, পারলেন না তাকে আটকে রাখতে, রাশেদের পতন হলো। আবারও খুলনার কিং কাশেম, খেলায় যখন টান টান অবস্থা, উত্তেজনাপূর্ণ মুহূর্ত, প্রথমার্ধের খেলা চলমান, তখনই কিন্তু খুলনার কিং কাশেম কে হাল ধরবে আজকের এই খেলায়। আজকের মাঠে দুটি পক্ষেরই কিন্তু দুজনকে হাল ধরতে হবে। কে ধরবে হাল, ওই কাশেম নাকি কামরুল নাকি রোহান, দেখতে হলে অবশ্যই ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজের সাথেই থাকতে হবে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, নড়াইল জেলার অন্তর্গত লোহাগাড়া থানাধীন 1 নং নলদি ইউনিয়নে কিন্তু বিশাল 32 দলীয় হাডুডু টুর্নামেন্টের আয়োজন করেছে নলদি ইউনিয়ন যুব দল, এবং সেখানে থাকছে দুটি লাল রঙের ষাঁড় পুরস্কার হিসেবে থাকবে। আপনারা যারা দল নিতে ইচ্ছুক অবশ্যই কমিটির সাথে যোগাযোগ করবেন। কমিটির নাম্বার আমরা পরবর্তীতে দিয়ে দিব, এবং তাই আমাদের ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজে আপনাদের জ্ঞাতার্থে কিন্তু বিজ্ঞাপন হিসেবে দেওয়া হবে। আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে কমিটির সাথে যোগাযোগ করে আপনারা দল অন্তর্ভুক্ত করতে পারবেন। যে খেলার এন্ট্রি থাকছে মাত্র 100 টাকা। আমরা দেখতে পাচ্ছি রাত যখন একটা, বাংলাদেশ কাবাডি দলের একজন সাবেক খেলোয়াড় সাজিদ ভাই, মাগুরার কৃতি সন্তান, উনি কিন্তু লাইভে খেলাটি দেখছেন। অসংখ্য ধন্যবাদ সাজিদ ভাইকে। কি হবে রেফরির কাছে আবেদন, রেডারের আবেদন, রেফরি তাতে কর্ণপাত করেননি, দেখা যাক কি হয়। রুবেল বলল না, রেফরি কি সিদ্ধান্ত দিবে। রেফরি রেফরির সিদ্ধান্ত চূড়ান্ত, রুবেলকে কিন্তু মাঠের বাইরে যেতে হলো। আবারও কাশেম, মামুনের আবেদন ছিল, রেডারের হাতে নক আছে কিনা সেটি চেক করে নেওয়া হলো। আবারও কাশেম, দেখা যাক কি হয়। কিং খ্যাত কাশেম আমরা দেখে থাকি, এবং কাশেম ট্যাকেল হয়ে গেল। অসাধারণ একটি ট্যাকেল দেখতে পেলাম ওই চারবিলার কেচার কিন্তু কাশেমকে ট্যাকেল করে দিল। আবারও চারবিলা,
সাজ্জাদ হোসেন ভাই, আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? যুক্ত আছেন। আবু তাহের মৃধা ঢাকা থেকে যুক্ত আছেন। আবারও কিন্তু চরবিলা রেড দিচ্ছে, চরবিলা খেলায় কিন্তু টান টান অবস্থা। আবারও কামরুলের রেড, একজনের পতন হলো, ওই হায়না কিন্তু মাঠের বাইরে গেল। রোহানকে আমরা দেখতে পাচ্ছি, রোহান হয়তোবা রেড দিবে। বাংলাদেশ সেনাবাহিনীর একজন খেলোয়াড় এই রোহান, গোপালগঞ্জ যার বাড়ি, উনি কিন্তু আজকে আমাদের নলদি এসেছেন এই নলদিবাসীকে খেলা উপহার দেওয়ার জন্য, এবং একজনের পতন। মার তো মার গেছে, মার গেছে তো। যাই হোক, রেফারি যে সিদ্ধান্ত দিবে আমাদের সেটাই মেনে দিতে হবে। এমডি মামুন দুবাই থেকে যুক্ত আছেন, কুয়েত থেকে শামীম শেখ যুক্ত আছেন। সবাইকে অনুরোধ করবো শেয়ার করে দেওয়ার জন্য, যেহেতু অনেক রাত, আপনারা সবাই শেয়ার দিয়ে দিবেন। সকাল হতে হতে যেন সারা বিশ্বে এই নলদি নোয়াপাড়ার খেলাটি সারা বিশ্বে প্রচার হয়ে যায়। ভালো একটি টুর্নামেন্টের আয়োজন করেছে এই নলদি নোয়াপাড়া দক্ষিণ পাড়া যুব সংঘ। আবারও কিন্তু চরবিলা রেডার রেড দিয়ে যাচ্ছে, কি হবে? রাশেদ কি তাকে ট্যাকেল করতে পারবে? এবং রাশেদের ঝটিকা আক্রমণ, মাসুদ আলম ভাই, আলপনা হাউস দাদা যুক্ত আছেন ঢাকা থেকে। দর্শকের উল্লাস, আবারও রোহনের রেড। দেখা যাক কি হয়। শান্ত গাজীপুর থেকে যুক্ত আছেন, রাজশাহী থেকে শেখ রোকসানা সিরাজ যুক্ত আছেন, শামীম শেখ রেফারি। আসলে ভাই রেফারি সম্পর্কে আপনারা মন্তব্য করতে থাকুন, আসলে আমি কিছু বলবো না, তার কারণ আমার অধিকার নাই কাউকে কোনো কিছু বলার। আমি যেটা হবে সেটাই প্রচার করব। এমডি মোহনী সৌদি আরব থেকে যুক্ত আছেন, রেড দিচ্ছে রোহান, ব্যাক নিয়েছেন সেটি জানিয়ে দিলেন ওই রেফারি। রোহানের ঝটিকা আক্রমণ, একজনের পতন করে কিন্তু রোহান ফিরলেন। ভাই সবাই লাইভটি শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন, অনেক লোকে খেলা দেখুক, মজা পাবেন, আপনিও মজা পাবেন, অনেক লোকে খেলা দেখবে। ভালো খেলা হচ্ছে তো। আমরা দেখতে পাচ্ছি মিনারুল, নড়াইলের কৃতি সন্তান, আমরা মিনারুলকে দেখতে পাচ্ছি, উনি কিন্তু ডিগবাজি দিয়ে থাকেন। মিনারুল, এই সে ডিগবাজি মিনারুল। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যার খেলা দেখে থাকি, এই সে মিনারুল। আমরা অনুরোধ করব মিনারুলকে একটা ডিগবাজি এই নলদি নোয়াপাড়া বাসীকে উপহার দেওয়ার জন্য। আমরা ডিগবাজি দেখতে চাই মিনারুলের পক্ষ থেকে। আক্রমণের চেষ্টা, কিন্তু না, মিনারুল টাইম আউটের শিকার হলো। এমডি সাজ্জাদ কাজী, হাবিবুর রহমান কুয়েত থেকে যুক্ত আছেন। কে কোথা থেকে যুক্ত আছেন মন্তব্য করে জানান। এবং আমরা দেখতে পেলাম কাশেমের ট্যাকেল আমরা দেখতে পেলাম। কাশেম কিন্তু কখনো ওইভাবে ট্যাকেল আমরা দেখতে পাই না। কাশেম একজন রেডার, কিন্তু কাশেম এবং রাশেদ কিন্তু ওই রেডারকে আটকে দিল। সুন্দর একটি ট্যাকেল আমরা দেখতে পেলাম। আবার রোহান, যার কথা বলছিলাম, এই রোহান গোপালগঞ্জের কৃতি সন্তান, আজকে এসেছে কিন্তু নড়াইল লোহাগড়ার 1 নং নলদি ইউনিয়নের 7 নং ওয়ার্ড নোয়াপাড়া দক্ষিণপাড়া গ্রামে মাঠ কাঁপিয়েছেন ওই রোহান। ভালো খেলে যাচ্ছেন, ভালো মানের একজন রেডার, যার খেলা আমরা বিভিন্ন প্রান্তে দেখে থাকি। এবং আমরা একজনের পতন দেখতে পাচ্ছি। শুভ নড়াইল কুয়েত থেকে যুক্ত আছেন, হাবিবুর রহমান মিস করতেছেন, লাইভে খেলা দেখছেন, ধন্যবাদ। মুকুল সর্দার কুয়েত থেকে, সৌদি আরব থেকে যুক্ত আছেন,
সবাই আপনারা শেয়ার করতেছেন না কেন বুঝলাম না, সবাই শেয়ার করে দেন ভাই, অনেক লোক একসঙ্গে খেলা দেখুক, সবাই শেয়ার করে দেন। রাত এখন 1টা পার হয়েছে, 1:09 বাজে। সরাসরি ফাইনাল খেলা নিয়ে আমি মোহাম্মদ আনোয়ার শেখ ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজের পর্দায় সরাসরি হাজির হয়েছি আপনাদের মাঝে। আপনাদেরই এলাকার মানুষ, আমার বাড়ি কিন্তু অত্র অঞ্চলে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত যে কিন্তু আমরা খেলা দেখিয়ে থাকি। রাশেদের আক্রমণের চেষ্টা, ওপাশে হায়না ছবল দিবে, ওত পেতে রয়েছে মিডিল পয়েন্টে রুবেল এবং মিলন। কার হাতে পতন হবে এই রেডারের পতন হলে কিন্তু একটি গোলে দেখা পাবে ওই কালাচাঁদপুর। সেটি দেখতে হলে অবশ্যই লাইভের সাথেই থাকতে হবে। দেখা যাক কি হয়। টাইম আউট, আবারও রেড দিতে হবে ওই রেডারকে, যেহেতু দুই ডুকের রেড। আমাদের এখানে নিয়ম রেডারকে 2 ডুক দিতে হবে এবং যদি ব্যাক নিয়ে আসতে পারে তাহলে রেডার সেফ, হয় ব্যাক নিতে হবে নাহলে 2টি রেড দিতে হবে। রাশেদের গুগুমুলা ট্যাকেলকে আমরা দেখতে পাবো। দর্শক কিন্তু অনেকেই কমেন্ট করেছে রাশেদের গুগুমুলা ট্যাকেল দেখতে চাই, হাইনার ছবল দেখতে চাই, রুবেলের সে অসাধারণ ট্যাকেল এবং মিলনের, এবং গোল হয়ে গেল নাকি? না না না, আরেকজন রেডার আছে, সরি দর্শক মন্ডলী, আরেকজন রেডার আছে, আরেকজন প্লেয়ার কোর্টে আছে, অনলি 1 ডুক পাবে। যদি ট্যাকেল হয় তাহলেই গোল হবে। আমি কিন্তু একটু অ্যাডভান্স বলে দিয়েছিলাম। হ্যাঁ ভাই, এটাই ফাইনাল খেলা। সবাই শেয়ার করতে থাকুন, মন্তব্য করতে থাকুন। আসলে রাত অনেক হয়েছে তো, অনেক সময় ধারা বসে। এবং রুবেলের আক্রমণ ছিল না, রুবেল কিন্তু পারলেন না, ব্যর্থ হলেন ওই রুবেল। কুয়েত থেকে ছোট ভাই হাবিবুর রহমান হাবিল যুক্ত আছেন, অবশ্যই শেয়ার করে দিবেন আপনার গ্রামের খেলা। আবারও রোহান, 2জন প্লেয়ার কোর্টে আছে, দেখা যাক কি হয়। গোল হবে নাকি খেলায় ফিরে আসবে ওই চরবিলা? রোহানকে ট্যাকেল করতে পারলে কিন্তু, এবং একজনের পতন, বলতে না বলতেই কিন্তু একজনের পতন হলো। আরেকজন খেলোয়াড় কিন্তু কোর্টে আছেন, দেখা যাক কি হয়। বাপ্পি কাজী, খেলা হচ্ছে নলদি ইউনিয়ন নোয়াপাড়া দক্ষিণ পাড়া গ্রামে। প্রাণের বন্ধু ইখতিয়ার বিশ্বাস এইমাত্র যুক্ত হলেন। পুরস্কার 32 ইঞ্চি LED টিভি, সম্ভবত, আমি সঠিক জানি না, তারপরে বলে দিলাম। আইরিয়া কোহিনুর সৌদি আরব থেকে যুক্ত আছেন, আর যে সোহাগ খান কুয়েত থেকে যুক্ত আছেন। প্রবাসী অনেক ভাইকে দেখতে পাচ্ছি আমরা, সরাসরি লাইভে খেলাটি দেখছেন। নলদির মানুষ কিন্তু ক্রীড়াপ্রেমী মানুষ, নড়াইলের মানুষ ক্রীড়াপ্রেমী মানুষ, সেটি কিন্তু প্রমাণ দিয়ে দিল এই নলদি ইউনিয়নবাসী। একটি খেলা শেষ হতে না হতেই কিন্তু আরেকটি খেলার আয়োজন করেছে নলদি ইউনিয়ন যুব দল, যেটা 32 দলীয় হাডুডু টুর্নামেন্ট। রনি লোহাগড়া থেকে যুক্ত আছে, এমডি ইমন খেলার মাঠে ছিল, বাড়ি শুয়ে দেখছে। হ্যাঁ ভাই, খেলা হচ্ছে নপাড়া দক্ষিণ পাড়া গ্রামে। মেহেদি হাসান ঢাকা থেকে সরাসরি শেরেবাংলা স্টেডিয়াম থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এমডি সাজ্জাদ কাজী ভাই, সাজ্জাদ কাজী ভাই, 32 দলীয় খেলা শুরু হবে 21 তারিখ রাত 7 ঘটিকার সময় নলদি বাজার ক্লাব মাঠে। আপনারা সবাই আমন্ত্রিত। ইখতিয়ার বিশ্বাস, চা নিয়ে আসবো নাকি? আসলে চা খেলে ভালোই হতো, অনেক সময় কথা বলছি। জিয়া বুড়ো প্রাণের ভাই প্রবাস থেকে যুক্ত আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে খেলা দেখার জন্য। একজন হাডুডু প্রেমী মানুষ এই জিয়া ভাই।
আইরিয়া কোহিনুর আইডি থেকে সৌদি আরব থেকে এক ভাই দেখছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। শাকিল শেখ মাঠ থেকে লাইভে যুক্ত আছেন। এবং নলদি কালাচাঁদপুর প্রথম গোলের দেখা পেল ওই নলদি কালাচাঁদপুর। আমরা দেখতে পাচ্ছি কামরুলকে। একটু পিছিয়ে বসেন ভাই, হালকা একটু পিছিয়ে বসেন। আবারও দেখতে পাচ্ছি কামরুলের রেড। কামরুল কিন্তু নেচে গে হেলে দুলে রেড দিয়ে থাকে। হাড্ডাহাড্ডি লড়াই। পলাশ মোল্লা সৌদি আরব থেকে যুক্ত আছেন। প্রবাসী অনেক ভাই দেখতে পাচ্ছি লাইভে সরাসরি যুক্ত আছেন। এর আগের লাইভটি অনেকে দেখছেন এবং কমেন্ট করছেন, আমার নোটিফিকেশন কিন্তু আসছে। দেখতে থাকুন ভাই। কামরুলের রেড। কামরুল কি হবে, সফলতা অর্জন করতে পারবে নাকি ট্যাকেল হবে সেটি দেখতে হলে অবশ্যই লাইভের সাথে থাকতে হবে। এবং সফল হবেন দুজনের পতন। ধরেছিল কিন্তু এই কেচার, কিন্তু না, তাকে ট্যাকেল করতে পারলেন না। কামরুল বলে কথা, এবছরের সেরা খেলোয়াড়ের তালিকায় কিন্তু ওই খুলনা বাগেরহাটের কামরুলকে আমরা রেখেছি। মাগুরায় কাঁপিয়েছিল মাঠ, বরিশালে কাঁপিয়েছে মাঠ এবং কালিয়াতেও কাঁপিয়েছিল মাঠ, খুলনা বাগেরহাটে কাঁপিয়েছিল মাঠ। আজকে এসেছে এই লোহাগাড়া থানাধীন 1 নং নলদি ইউনিয়ন নোয়াপাড়া দক্ষিণপাড়া গ্রামে মাঠ কাঁপাতে, সুদূর বাগেরহাট থেকে। যাই হোক, আমরা ভালো খেললে তার সুনাম করব, এটাই স্বাভাবিক। আমাদের কাজই হচ্ছে মানুষকে তুলে ধরা এবং ভালো প্লেয়ারকে মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়া। এপাশে বলতে না বলতে ওত পেতে রয়েছে কিন্তু রুবেল এবং মিলন মিডিল পয়েন্টে। আসলে কাশেমের কিন্তু পা ধরতে ধরতে জীবন শেষ হয়ে গেল ওই মামুনের। এবং বলতে না বলতে কাশেম এবং আয়নার সবল, আয়নার থেকে